কখনো ভেবে দেখেছো কি কেন কিছু মানুষ জীবনে প্রতিকূলতার মাঝেও মাথা তুলে দাঁড়াতে পারে? যখন সবাই মনে করে আর কিছু করা সম্ভব নয়, তখনও কিছু মানুষ নিজেদের শক্তি দিয়ে সবাইকে অবাক করে। আজ আমরা এমন এক শক্তির গল্প বলবো যা তোমাকে জীবনে যে কোনো চ্যালেঞ্জ জয়ের পথ দেখাবে। তোমার মন কিভাবে তোমাকে গাইড করতে পারবে সে গল্প শুনতে হলে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। আশা করি ভিডিওটা তোমার জীবনে পরিবর্তন নিয়ে আসবেই। একটা ছেলে ছিল যার নাম আরিফ। ছোটবেলা থেকে আরিফের জীবন ছিল প্রচণ্ড কষ্টের। তার বাবা মা দুজনে অল্প বয়সে মারা গিয়েছিলেন। দরিদ্রতার সঙ্গে সে প্রতিদিন লড়াই করত। আশেপাশের মানুষরা যখন তাকে অবজ্ঞা করত, তখন তার মনে হতো সে সমাজের এক কোণায় পড়ে থাকা এক ছায়া মাত্র। কিন্তু আরিফের জীবনে একটা মুহূর্ত আসে, সেটা তাকে চিরকালের জন্য বদলে দেয়। সেই মুহূর্তটা কি ছিল জানো? একদিন তার গুরুর সঙ্গে কথা বলার সময় গুরু তাকে বললেন, আরিফ, তোমার মধ্যে এমন একটা অসীম শক্তি রয়েছে। তুমি যদি সেই শক্তি ব্যবহার করতে পারো, তাহলে জীবনে যে কোনো সমস্যা মোকাবেলা করতে পারবে। শুধু মনে করতে হবে যে তুমি পারবেই। সেই কথাটি আরিফের মনে এমনভাবে গেঁথে গিয়েছিল যে এরপর তাকে আর পিছে তাকাতে হয়নি। মানুষের মনের শক্তি হলো এমন এক ক্ষমতা যা তাকে সমস্ত বাধা টপকাতে সাহায্য করে। অনেক সময় আমাদের মনে হয় সবকিছু থেমে গিয়েছে, আর কিছু করবার নেই। কিন্তু কি জানো, আমাদের মন তখনই কাজ করে। মন হলো সেই শক্তি যা জীবনে প্রতিটি চ্যালেঞ্জের সামনে দাঁড়াতে সাহস দেয়। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে এই মনের শক্তি জাগ্রত করা যায়? প্রথমে নিজের প্রতি বিশ্বাস রাখা খুবই জরুরি। পৃথিবীর সব বড় ব্যক্তিরাই একসময় সাধারণ ছিল, কিন্তু তারা নিজেদের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে নিজেদের পথ নিজেই বের করেছিলেন। তোমাকে এখন থেকে প্রতিদিন একটা ছোট করে কাজ শুরু করতে হবে। প্রতিদিন একটা নতুন কাজ শেখা বা নিজেকে উন্নত করার চেষ্টা করো। এই ছোট ছোট পদক্ষেপগুলো তোমার মনের শক্তি বাড়াবে। আরিফের জীবনে এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাকে বড় করতে সাহায্য করেছিল। তার জীবনে মূল মন্ত্র ছিল সমস্যা নয়, সম্ভাবনায় ফোকাস করা। তার মানে হলো, তুমি যদি শুধু সমস্যার দিকে তাকিয়ে থাকো, তাহলে সমাধানটা কখনোই দেখতে পাবে না। তোমার জীবনে অনেক বাধা আসবে, আর প্রতিবার বাধা আসলে মনের মধ্যে প্রশ্ন করো, এতে তোমার কি শেখার আছে? এই দৃষ্টিভঙ্গি তোমার জীবনের সমস্যাগুলোকে সহজ করে দেবে। কখনো ভেবেছো ধৈর্যের আসল শক্তি কি? আরিফের একটা গল্প ছিল, যখন সে কিছু বড় করতে চাচ্ছিল, তখন সে বারবার ব্যর্থ হচ্ছিল। সে সময় সে নিজেকে একটা কথা বলতো, যদি এখন হাল ছাড়ি তাহলে এই কষ্টের কোনো অর্থ মিলবে না। এই ধৈর্য তাকে অবশেষে সফল করেছে। তোমার জীবনে ধৈর্য ধরতে হবে, কারণ কখনো কখনো ফল আসতে দেরি হয়, কিন্তু তুমি যদি সত্যি চেষ্টা করো, তাহলে তোমার চেষ্টা কখনোই বৃথা যাবে না। সবাই বলে একটা বড় সফলতা চাইতে অনেক ছোট ছোট পদক্ষেপ নিতে হয়। তোমার লক্ষ্য যাই হোক না কেন, সেটার দিকে এগিয়ে যাও প্রতিদিন একটু একটু করে। একটা লক্ষ্য অর্জন করো এবং সেটাকে আরো বড় করতে থাকো। তোমার মনের শক্তি এবং ইচ্ছা শক্তি একসাথে কাজ করলে একদিন তুমি অবশ্যই সফল হবেই। মনে রেখো বন্ধু, ছোট ছোট পদক্ষেপগুলো জীবনে বড় সফলতা অর্জনের দিকে নিয়ে যায়। আরিফ জানতো, যদি তার নিজের প্রতি বিশ্বাস না থাকে, তাহলে অন্য কেউ তার প্রতি বিশ্বাস করবে না। তার আত্মবিশ্বাসই তাকে প্রতিদিন সংগ্রামকে টপকাতে সাহায্য করেছিল। আত্মবিশ্বাস অর্জনের জন্য প্রতিদিন নিজের কাজকে ভালোবাসো, আর তোমার প্রতিদিনের ছোট ছোট সফলতাগুলোকে উদযাপন করো। আত্মবিশ্বাস তখনই আসবে যখন তুমি নিজেকে ভালোবাসবে আর নিজের প্রতি শ্রদ্ধা রাখবে। তুমি হয়তো এতক্ষণ যা শুনেছ তা মনে ধরে গিয়েছে, কিন্তু এই কথা শুনলে তোমার সফলতা আসবে না। সবার প্রথমে তোমাকে অ্যাকশন নিতে হবে। এই মুহূর্তে তোমার জীবনের যে জিনিসটা করতে চাচ্ছ, সেই জিনিসটা শুরু করো আজ থেকেই। ভাবো না যে কাল করবে। মনে রেখো, এই অ্যাকশন নেওয়ার মাধ্যমেই তোমার জীবনে পরিবর্তন শুরু হবে। সফল মানুষেরা কথাই নয়, কাজে বিশ্বাস করে। তাই আজকে একটা পদক্ষেপ নিয়ে নাও এবং তাই শুরু করো যা তুমি পছন্দ করো এবং যে কাজটি তুমি মন থেকে করতে চাও। বন্ধু, জীবনে প্রতিটি বাধা, প্রতিটি চ্যালেঞ্জ তোমার জন্য নতুন কিছু শেখার সুযোগ। তোমার মনের শক্তির দিকে তাকাও এবং এই শক্তিকে জীবনের পথে কাজে লাগাও। মনে রেখো, তোমার মনের ভিতরে যে শক্তি রয়েছে তা তোমাকে জীবনের যে কোনো চ্যালেঞ্জ টপকাতে সাহায্য করবে। ভিডিওটি যদি তোমার জীবনে একটু হলেও প্রেরণা যোগায়, তাহলে আজ থেকে নতুন একটি পদক্ষেপ নাও। তুমি পারবে, কারণ তুমি মনের শক্তি দিয়ে তৈরি। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে শেয়ার করো, কারণ তুমি অন্যের জীবনে বদলে দেওয়ার জন্য প্রেরণা হতে পারো।